স্ক্রিনটা শেয়ার দিয়ে দিচ্ছি। জি, জিরোতে ক্লাস হবে 6টা। 6টা এটা হবে, যদি এক্সট্রা লাগে এক্সট্রা করাবো, অসুবিধা নেই। মানে 6টা মিনিমাম হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি 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 বলতেছি, জেরোতে ক্লাস হবে টোটাল 6টা। জেরোতে ক্লাস আমাদের মোটামুটি 6টা ক্লাসই হবে, হ্যাঁ। যদি এর থেকে বেশি লাগে বেশি নিব, অসুবিধা নাই। আর হচ্ছে জেরোর ক্লায়েন্ট বেজ হচ্ছে মূলত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর ইউকে। ইউকেতে জেরোর ভালো এক ক্লায়েন্ট বেজ আছে। অস্ট্রেলিয়া তো জেরোর, নিউজিল্যান্ডে তো জেরো কোম্পানি, আর অস্ট্রেলিয়া বেজ, এই তিনটাতেই বেশি জেরো। আর জেরো মানে এই তিনটা ছাড়া বাকি ম্যাক্সিমামই হচ্ছে আপনার কুইক বুকের ক্লায়েন্ট সব থেকে বেশি, তারপরে জেরো, তারপরে আপনার জোহো বুক, ফেসবুক এগুলো আছে। তো কুইক বুক আর জেরোটাই হচ্ছে 1 এবং 2 নম্বরে আছে আর কি, হ্যাঁ। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ওকে, এখন আমি জেরোতে আসি। আপনাদের লাস্ট যে ক্লাসটা আমি করিয়েছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম জেরো একটা কোম্পানি অ্যাড করার পর সেই কোম্পানিতে আমরা কি কি সেটিংস করব, সেটিংসগুলো আমরা দেখে নিয়েছিলাম। আজকে যেটা করব আমরা সেটা হচ্ছে, ধরেন একটা ট্রানজ্যাকশন করতে যাব। ট্রানজ্যাকশন বলতে আমি একটা প্রোডাক্ট সেল করেছি, সেই সেলটা আমি আমার সিস্টেমে দেখাবো। এটা যদি দেখাতে যাই তাহলে আমার কি কি কম্পোনেন্ট লাগবে, অথবা একটা জিনিস পারচেজ করেছি, পারচেজ করলে আমার কি কি কম্পোনেন্ট লাগবে, এই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে দেখব, হ্যাঁ। তো আমরা যেটা করব, একটা ট্রানজ্যাকশন করার আগে কি কি কম্পোনেন্ট আমাদের সিস্টেমে থাকতে হবে সেগুলো আমরা অ্যাড করা দেখব। এবং আমি আপনাদেরকে ডিটেল দিয়ে দিয়েছি, একটা ওয়ার্ড ফাইল দিয়েছি এর আগে। এই ওয়ার্ড ফাইলটা দেখিয়ে আপনারা আমার এই ক্লাসটা ফলো করতে পারবেন, হ্যাঁ। তো একটু আপনাদেরকে দেখাই। এটা জেরো, জেরোর এটা ড্যাশবোর্ডে আছে আমরা এখন। আর এই যে এখান থেকে কালকে দেখেছিলাম আপনাদেরকে ফাইল সেটিংস এগুলো দেখেছিলাম, হ্যাঁ। এখানে দেখেন, আমার এখানে একটা কোম্পানিতে এখানে দেখাচ্ছে ব্যাচ 5387, আর একটা কোম্পানি এখানে আছে। আপনার এই অ্যাকাউন্টের সাথে যতগুলো কোম্পানি আপনি অ্যাড করবেন, জাস্ট এই যে অ্যাড এ নিউ অর্গানাইজেশনে গেলে এর আগে আমরা যেভাবে কোম্পানি অ্যাড করেছি সেই উইন্ডোটাতে চলে আসবে। সেখান থেকে আপনি যতগুলো খুশি কোম্পানি এখানে অ্যাড করে রাখতে পারবেন, হ্যাঁ। যাই, তো এটা আমি আরো ডিটেল দেখাবো, এটা জাস্ট আপনাদের একটু ধারণা দিয়ে রাখলাম। তো এখানে এসে আপনারা আপনার কোম্পানি সিলেক্ট করবেন, যে কোম্পানিটা সিলেক্ট করবেন আপনি কিন্তু সেই কোম্পানিতেই অ্যাকাউন্টস করবেন, সেই কোম্পানির কাজ করবেন। তো এখানে দেখবেন যে আপনার কোম্পানি ঠিক আছে কিনা, কোন কোম্পানিটাতে কাজ করছেন সেটাই এখানে আছে কিনা। ওকে, এরপরে আসেন, একটা ট্রানজ্যাকশন করতে গেলে আমাদের কি কি লাগবে। সাপোজ আমি এখানে একটা ট্রানজ্যাকশন, একটা সেলস দেখাবো, বিক্রি করতে দেখাবো। বিক্রি করতে দেখালে প্রথমেই আমার লাগবে আমি কি বিক্রি করছি, একটা প্রোডাক্ট লাগবে। এরপর সেই প্রোডাক্টটা কার কাছে বিক্রি করছি, আমার একজন কাস্টমার লাগবে। এরপর আমি এই প্রোডাক্টটা সেলস দেখানোর সময় আমি কত পার্সেন্ট ট্যাক্স এখানে অ্যাপ্লাই হবে, সেলস ট্যাক্স তো অবশ্যই থাকবে। আমাদের দেশে যদিও এটার প্রচলন নাই, কিন্তু বিদেশে আপনার সেলস ট্যাক্স মাস্ট থাকবেই। প্রতিটা ট্রানজ্যাকশনে সেলস ট্যাক্স থাকবে। তাহলে এই সেলস ট্যাক্স আমি এখানে কত পার্সেন্ট কিভাবে দিব, সেটা অ্যাড করব কিভাবে, সেটা আমার লাগবে। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। যদি আমি একটা সেলস করি, এই সেলস করলে আমার ইনভেন্টরি থেকে প্রোডাক্ট কমে যাবে। ইনভেন্টরি থেকে যদি প্রোডাক্ট কমে যায় তাহলে আমার ইনভেন্টরি অ্যাসেট বলে একটা চার্ট অফ অ্যাকাউন্ট থাকবে, সেখান থেকে আমার এটা কমবে বা বাড়বে। এরপরে যদি আমি ইনকাম হয়, আমি বিক্রি করলে ইনকাম হলে আমার রেভিনিউ বা সেলসে আমার এটা এসে হিট করবে। এরপরে আমি যেখান থেকে ট্রানজ্যাকশন করব, আমার ব্যাংক হোক বা ক্যাশ হোক অথবা মোবাইল ওয়ালেট হোক, সেখানে একটা ইম্প্যাক্ট পড়বে। তার মানে একটা ট্রানজ্যাকশন করতে গেলে
আমার ভ্যাট ট্যাক্স, চার্ট অফ অ্যাকাউন্ট, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, কাস্টমার বা সাপ্লায়ার সবই লাগবে। তো এগুলো যদি আমার এই সিস্টেমের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমি বোঝাতে পারবো না যে আমি মানে কাকে বিক্রি করছি, কি বিক্রি করছি, কত পার্সেন্ট ট্যাক্সে বিক্রি করছি। হ্যাঁ, এই জন্য আমাদেরকে এটা অবশ্যই অ্যাড করে নিতে হবে। ওকে, তো আমরা যেটা করি, আমরা প্রথমে অ্যাড করব হচ্ছে ট্যাক্স বা ভ্যাট। আমাদের বাংলাদেশে ভ্যাট ট্যাক্স এগুলো আলাদা আছে, বাট বাইরে যেটা হয়, বাইরে বা পৃথিবীর ম্যাক্সিমাম দেশেই যেটা ভ্যাট সেটাই ট্যাক্স, সেটাই জিএসটি। হ্যাঁ, এরকম অনেক নামে থাকতে পারে। অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে বলে জিএসটি, ইন্ডিয়াতেও বলে জিএসটি, ইউকেতে বলে হচ্ছে ভ্যাট, এছাড়া অনেক দেশে বলে ট্যাক্স। সবগুলো যার যেটাই থাকুক সবগুলো একই জিনিস। ওকে, তাহলে এই যে ভ্যাটটা আমরা এখানে অ্যাড করবো আমাদের সিস্টেমে, এটা আমরা আসলে পাবো কোথায়? আমরা যেটা করব, এই যে ড্যাশবোর্ডে দেখেন, ড্যাশবোর্ড, বিজনেস, অ্যাকাউন্টিং, পেরোল, প্রজেক্ট, কন্ট্যাক্টস। আমরা যাব অ্যাকাউন্টিংয়ে। অ্যাকাউন্টিংয়ে ক্লিক করলে এটা আসবে। হ্যাঁ, এখান থেকে আমরা যাব অ্যাডভান্সে। অ্যাডভান্সে গেলে এখানে দেখেন এই যে ট্যাক্স রেট এটা দেখাচ্ছে। হ্যাঁ, এই ট্যাক্স রেটটাকে আমরা অ্যাড করব। এখানে ক্লিক করব, ক্লিক করলে এটা ওপেন হবে। এখানে কিছু ডিফল্ট ট্যাক্স রেট, ডিফল্ট বলতে আমরা কোম্পানিটাকে এন্ট্রি করেছি অ্যাজ এ ইউকে বেসড কোম্পানি। হ্যাঁ, যার কারণে এখানে ইউকের যেগুলো নর্মাল ট্যাক্স যেগুলো থাকি সেগুলো এখানে দেখাচ্ছে, এবং কতগুলো দেখেন লক করা আছে, লক। এই লক করাগুলোকে আপনি ডিলিট বা এডিট করতে পারবেন না, বাকিগুলো আপনি ডিলিট বা এডিট করতে পারবেন অথবা নতুন করে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তো আমরা যদি ট্যাক্স অ্যাড করার বিষয়টা দেখি আমাদের সিস্টেমে, সেটা হচ্ছে এখানে বলছে, দেখেন কিভাবে লিখেছে, 20% ভ্যাট অন এক্সপেন্স, 20% ভ্যাট অন ইনকাম। ভ্যাট অন এক্সপেন্স মানে এটা আমার পারচেজ ট্যাক্স, পারচেজ হলেই তো আমরা এক্সপেন্স করি। আর ভ্যাট অন ইনকাম মানে এটা আমার সেলস ট্যাক্স। ওকে, তো এখানে যা আছে এগুলো একটু দেখবেন, দেখার পরে আমি আপনাদেরকে ট্যাক্স রেটটা অ্যাড করা দেখাচ্ছি। হ্যাঁ, এই যে নিউ ট্যাক্স রেট, আপনি যদি এখানে আসেন, এটাকে একটু কেটে দিই। হুম, আমরা ছিলাম অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্সে, অ্যাডভান্স থেকে ট্যাক্স রেটে গেছি, ট্যাক্স রেটে যাওয়ার পর আমরা নিউ ট্যাক্স রেটে যদি ক্লিক করি তাহলে এরকম একটা ফর্ম পাবো। এই ফর্মে আমরা প্রথমে দিব ট্যাক্স রেটের ডিসপ্লে নেই, এটা কি নামে দেখাবে। তো ওরা যেভাবে লিখছে আমরা যদি সেভাবে লিখি, 10% ব্র্যাকেটে লিখি ভিএটি অন ইনকাম। ওকে, এভাবে লিখলে এটা দেখেন সেলসেই থাকবে, কারণ সেলস হলেই তো ইনকাম হবে। হ্যাঁ, এখানে লেখা আছে ভ্যাট ট্যাক্স কম্পোনেন্টস, এখানে একটা রিমার্কস দিতে হয়, আমরা ভ্যাটই লিখে রাখছি শুধু। আপনি যে কোনো কিছু লিখে রাখতে পারেন আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, আমরা এটা ভ্যাট লিখে রাখছি। আর এখানে দিব, ধরেন এই যে এই ঘরটাতে এখানে দিব আমরা 10, কারণ কি আমরা দিচ্ছি 10% ভ্যাট অন ইনকাম। আপনি এখানে এটা দিচ্ছেন, এটা আপনাকে শো করবে, নামটা শো করবে। হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যাপ্লাই হবে। সাপোজ ধরেন আপনি এখানে দিলেন 10% ডিসপ্লে নেমে, আর এখানে ভুল করে বসালেন 15, তাহলে কি হবে, আপনি 10% অ্যাপ্লাই করতে থাকবেন, কিন্তু মানে 10% এখানে সিলেক্ট করতে থাকবেন, কিন্তু অ্যাপ্লাই হতে থাকবে 15। যার কারণে আমরা নামে কি দিচ্ছি আর এখানে কি লিখেছি এটা একটু খেয়াল করবো। হ্যাঁ, তো এটা হচ্ছে 10% দিয়ে আমি যদি এখানে সেভ করি, এখন দেখেন আমার এই লিস্টের মধ্যে কিন্তু 10% ভ্যাট অন ইনকাম এটা চলে আসলো। হ্যাঁ, আরটা যদি আমরা সেলসের অ্যাড করি, একটু দেখাই, নামটা একটু চেঞ্জ করে দেবো। আমি যদি এখানে বলি সেলস ট্যাক্স ধরেন 5%, এই সেলস ট্যাক্স 5% কথাটার মানে যা বুঝায়, আর যে 10% ভ্যাট অন ইনকাম সেম জিনিস। ওকে, এটা ইনকামের ইনকামের উপরে ভ্যাট দিচ্ছেন, মানে ইনকাম করার জন্য ভ্যাট দিচ্ছেন, আর এটা সেলস ট্যাক্সের ভ্যাট দিচ্ছেন, সেম জিনিস, একই কথা। হ্যাঁ, জাস্ট আমি আলাদাভাবে লিখলাম। তাহলে এখানে আমি দিব হচ্ছে 5% আমি এখানে লিখেছি, এখানে দিলাম 5, এটাকে আমি সেভ করলাম। তাহলে আমি দুইটা জিনিস অ্যাড করলাম, একটা হচ্ছে 10%, এখানে এটা কোথায় গেল, এই যে সেলস ট্যাক্স 5% এটা চলে এসছে। হ্যাঁ,
এরপর যদি আমরা ইনকাম এক্সপেন্স করি, তাহলে আমরা দিব এখানে, ধরেন ওরা যেভাবে লিখছে, আমি দিলাম 10% ভিএটি অন এক্সপেন্সেস। হ্যাঁ, তাহলে হ্যাঁ 10% ভিএটি অন এক্সপেন্সেস, কিন্তু এই যে দেখেন এখানে ট্যাক্স টাইপ, একটু আগে আমরা ইনকাম জন্য এখানে সেলস দিয়েছি, বাট এটা যেহেতু আমার এক্সপেন্স, তার মানে আমার এখানে দিতে হবে পারচেজ। পারচেজ আমি করেছি বলেই তো এক্সপেন্স হয়েছে, তাই না? এই জন্য আমরা এখানে টাইপটা দিব পারচেজ এক্সপেন্সের ক্ষেত্রে। এখানে ভিএটি যা আছে তাই এখানে আমি দিচ্ছি 10%, কারণ আমি এখানে 10% ভ্যাট অন এক্সপেন্স সিলেক্ট করেছি বা এইটার নাম দিয়েছি। তো আমি এটা ইউজ করব হচ্ছে এক্সপেন্সের ক্ষেত্রে, যার কারণে আমি এখানে 10% দিয়ে সেভ করে নিলাম। তেমনিভাবে আরেকটা যদি আমি করি, আমি যদি পারচেজ ট্যাক্স 5% এভাবে দিই, ঠিক সেম জিনিস আমি 10% ভ্যাট অন এক্সপেন্স যেটা লিখেছি, এটারও মিনিং সেম মিনিংয়ে দাঁড়ায়, পারচেজ ট্যাক্স 5%। ঠিক এইখানে আমি সিলেক্ট করে দিব পারচেজ, আর এই যে এখানে দিব হচ্ছে 5, দিয়ে আমি সেভ করে দিলাম। ওকে, তাহলে আমার এই যে পারচেজ ট্যাক্স 5% এখানে অ্যাড হচ্ছে। হ্যাঁ, তার মানে এই যে আমরা যখন ট্যাক্সটা সিলেক্ট করব বা ট্যাক্সটার নামটা দেখবো, তখন শুধু নামটা দেখাবে। এটা আমাকে এখানে দেখাচ্ছে, বাট ট্যাক্স সিলেক্ট করার সময় এই পার্সেন্টেজটা দেখাবে না, শুধু এটাই দেখাবে। হ্যাঁ, যার কারণে আমরা এখানে ঠিক করে দিয়েছি কিনা একটু খেয়াল করব। তো আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা ট্যাক্স কিভাবে অ্যাড করব। ট্যাক্স অ্যাড করব অ্যাডভান্স থেকে ট্যাক্স রেটে গিয়ে গিয়ে নিউ ট্যাক্সে গিয়ে আমরা যত পার্সেন্ট ট্যাক্স অ্যাড করতে চাচ্ছি সেটা অ্যাড করব। আপনাদের জন্য কাজ হচ্ছে, আপনারা প্র্যাকটিস করার সময় এখানে 2%, 2.5%, 3%, 3.5% এইভাবে অ্যাটলিস্ট 5 থেকে 6টা সেলস ট্যাক্স এবং অ্যাটলিস্ট 5 থেকে 6টা পারচেস ট্যাক্স অ্যাড করবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ওকে, অ্যাড করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন, নেক্সট ক্লাসের শুরুতে আমাকে একটু জানাবেন এটা অ্যাড করতে কী কী প্রবলেম হয়েছে, সেগুলো নিয়ে আমরা শুরুতেই আগে কথা বলে নিব। ওকে, তো আমরা শুরুতে যেটা বলছিলাম যে একটা ট্রানজ্যাকশন করতে গেলে কি কি লাগে, তার প্রথম যেটা ট্যাক্স অ্যাড করা, সেটা আমরা সিস্টেমে অ্যাড করা শিখলাম। এরপরে জি প্লিজ। হ্যাঁ হ্যাঁ বল। লাস্টের কলামে কোথায় আছে? ও আচ্ছা, অ্যাকাউন্টস ইউজিং দিস ট্যাক্স রেট বাই ডিফল্ট। আচ্ছা, এইটা 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 যেটা হবে, এটা ইউকের মানে ট্যাক্স রেট অনুযায়ী এটা ওরা দেখাচ্ছে। সেটা কি, যেমন ধরেন এই যে 20% ভ্যাট অন এক্সপেন্স, এখানে দেখেন 25, সরি 26। হ্যাঁ, 20% ভ্যাট অন ইনকাম 3, তারপর দেখেন 5% ভ্যাট অন এক্সপেন্স 1, এখানে সংখ্যা দেওয়া আছে না, এক্সামটেড এক্সপেন্স, এটা হচ্ছে 4। এটা হচ্ছে অ্যাকাউন্টস ইউজিং দিস ট্যাক্স রেট বাই ডিফল্ট বলতে, আমাদের অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। হ্যাঁ, চার্ট অফ অ্যাকাউন্টে ট্যাক্স রেট অ্যাড করা যায়, আমরা একটু পরেই দেখব। হ্যাঁ, যে এই চার্ট অফ অ্যাকাউন্টে কত পার্সেন্ট ট্যাক্স অ্যাপ্লাই হবে। এখানে সেটাই বলছে যে আমাদের যে চার্ট অফ অ্যাকাউন্টগুলো আছে, সেই অ্যাকাউন্টগুলো বাই ডিফল্ট কোন ট্যাক্স রেটটা হোল্ড করছে। যেমন 20% ভ্যাট অন এক্সপেন্স, আমাদের প্রায় 26টা চার্ট অফ অ্যাকাউন্টে এটা হোল্ড করছে। তারপর 20% ভ্যাট অন ইনকাম, আমাদের চার্ট অফ অ্যাকাউন্টের প্রায় 3টা অ্যাকাউন্টে এই ট্যাক্স রেটটা দেয়া আছে। বুঝতে পারছেন? এই যে এক্সামটেড এক্সপেন্স, এটা 4টাতে দেয়া আছে। তারপর দেখেন এই যে নো ভ্যাট দেয়া আছে 53। আমরা এখনই যাব, এখনই গিয়ে দেখছি। তো আমরা প্রথমটা দেখলাম ট্যাক্স রেট অ্যাড করা। হ্যাঁ, এই মুহূর্তে জি জি জি। না 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 না, ওকে ওকে। এরপরে আমরা যে কটা জিনিস বলছিলাম, একটা হলো ট্যাক্স, চার্ট অফ অ্যাকাউন্ট, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, সাপ্লায়ার অ্যান্ড ভেন্ডর। তো এই জিনিসগুলোর মধ্যে আমরা প্রথমে দেখলাম হচ্ছে ট্যাক্স রেটটা অ্যাড করা। এরপরে আমরা যাব চার্ট অফ অ্যাকাউন্টে। আমরা এই অ্যাকাউন্টিং থেকে যাব অ্যাডভান্সে। অ্যাডভান্সে আসলে এখানে দেখেন এই যে চার্ট অফ অ্যাকাউন্টস। হ্যাঁ, এখানে আমরা ক্লিক করব।
এটা আমি কেটে দিই। ওকে, এখন দেখেন এখানে ডিফল্ট অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া আছে। হ্যাঁ, এই যে দেখেন স্টাফ স্টাফ ট্রেনিংয়ে 20% ভ্যাট। তারপর ধরেন এই যে রেন্টে 20% ভ্যাট, রেটস 20% ভ্যাট, আইটি সফটওয়্যার 20% ভ্যাট। এই যে এই হিসাবটাই দেখাচ্ছে আর কি, যে এখানে কয়টাতে 20% আছে, কয়টাতে নো নো ভ্যাট আছে, কয়টাতে এক্সামটেড আছে, সেই সংখ্যাটা ওই ভ্যাটের মধ্যে দেখাচ্ছে। ওইটাই যে ওই লাস্ট রোতে যেটা লাস্ট কলামে যেটা দেখলেন আর কি। আচ্ছা, এখন দেখেন এখানে ওরা ডিফল্ট, ধরুন আমার এটা ইউকেতে, ইউকে এর কোম্পানি হিসেবে এখানে আমি কান্ট্রি সিলেক্ট করেছিলাম ইউকে। তো ইউকেতে কি ধরনের চার্ট অফ অ্যাকাউন্ট রেগুলার ব্যবহার হয় বা সব থেকে বেশি ব্যবহার হয়, সেগুলো এখানে ডিফল্ট দেওয়া আছে। হ্যাঁ, এখানে ডিফল্ট দেওয়া আছে। এখানে বলছে অল অ্যাকাউন্টস, এই যে উপরে যদি আসেন এখানে দেখবেন অল অ্যাকাউন্টস। এই অল অ্যাকাউন্টসগুলোর মধ্যে ভাগ আছে, অ্যাসেট আছে, লাইবিলিটি আছে, ইকুইটি, এক্সপেন্স, রেভিনিউ এবং আর্কাইভ। আর্কাইভ মানে হচ্ছে আপনি যদি কোনটাকে ডিলেট করেন বা ইনঅ্যাক্টিভ করে রাখতে চান, সেটা আর্কাইভে গিয়ে থাকবে। ওকে, এখন দেখেন মূলত 1 2 3 4 5টা ভাগে ভাগ করা আছে। এখন যদি আমি অ্যাসেটে আসি তাহলে কি হবে, এই অল অ্যাকাউন্টসের মধ্যে যে কটা অ্যাসেট আছে সেই কটা চার্ট অফ অ্যাকাউন্ট এখানে শো করবে। ওকে, দেন অ্যাসেটটা তারা নিচে কত দিয়ে কোড দেখেন, অ্যাসেটের কোড 610, 611 এবং 700, মানে 600 এবং 700 কোড দিয়ে অ্যাসেট এন্ট্রি করেছে। এরপর আসেন লাইবিলিটি। লাইবিলিটি যদি ক্লিক করি তাহলে এই যে অল অ্যাকাউন্টের মধ্যে যে কটা লাইবিলিটি আছে সেই কটা আপনি এখানে শো করবে। লাইবিলিটি দিয়েছে তারা 800 এবং 900 দিয়ে। আমরাও এই সিরিয়ালের কোডগুলোই ব্যবহার করব এই লাইবিলিটির ক্ষেত্রে। ওকে, এরপরে আসেন বলছে ইকুইটি। ইকুইটিতে যদি ক্লিক করি তাহলে অল অ্যাকাউন্টে এই কটা ইকুইটি, ইকুইটি দেখাচ্ছে তারা 900 দিয়ে, 950 দিয়ে। এরপর আসেন এক্সপেন্স। এক্সপেন্স দেখিয়েছে 300 এবং 400 দিয়ে। তার মানে অল অ্যাকাউন্টের মধ্যে যে কটা এক্সপেন্স আছে সেই কটা এক্সপেন্স এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এক্সপেন্সগুলো 300, 400 এবং লাস্টে একটা 500 আছে। 3 4 5 তিনটা সংখ্যা তারা ব্যবহার করে, তিনটা কোড ব্যবহার করেছে। ওকে, এরপর আসেন রেভিনিউ। রেভিনিউতে একটাই ব্যবহার করেছে, সেটা 200, 260, 270। তার মানে আমরা যদি রেভিনিউ এর কোনো চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে যাই তাহলে আমরা 2 দিয়ে শুরু করব। ওকে, 200 দিয়ে শুরু করব। তাহলে আমরা এখানে অল অ্যাকাউন্টে যদি আসি তাহলে যে অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি, এক্সপেন্স, রেভিনিউ সবগুলো মিলিয়ে এখানে আছে। হ্যাঁ, সবগুলো এখানে আছে। এখন আসেন যদি আমার একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার প্রয়োজন পড়ে, যদি পরে মানে কি একটা অ্যাকাউন্টস করতে গেলে প্রতিদিনই চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার প্রয়োজন পড়তে পারে, প্রতিদিনই একটা দুটো ঢুকতে পারে। হ্যাঁ, তাহলে কি করব? সরি। তো যদি আমার চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে হয় তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট এই দুইটার মাধ্যমে করব। আর একটা করতে পারবো কি, যদি অনেকগুলো একসাথে থাকে, নতুন কোম্পানি হয়, তাহলে আমরা ইম্পোর্ট করতে পারবো। হ্যাঁ, আর প্রিন্ট পিডিএফ দিলে এইখানে বর্তমানে যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট এখানে আছে এইটা একটা পিডিএফ আকারে ডাউনলোড হবে, তারপর সেটাকে প্রিন্ট করতে পারবেন। আর এক্সপোর্ট যদি করেন এই প্রিন্ট পিডিএফ এর মতোই এক্সপোর্ট করলে এখানে ক্লিক করলে দেখেন আপনার একটা সিএসভি ফাইলে এই চার্ট অফ অ্যাকাউন্টগুলো ওপেন হবে। ওপেন করি। ওকে, এখন আসেন, আচ্ছা এটা ওপেন হোক, আমি দেখাচ্ছি। এখন আসেন আমাদের মূল কাজটা কি, মূল কাজটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট এখানে অ্যাড করা। এটার জন্য আমরা একটা জিনিস একটু দেখব, সেটা হচ্ছে আপনাদেরকে প্রথম দিন যে ওয়ার্ড ফাইলটা দিয়েছিলাম এটা একটু দেখব, একটু ওয়েট করি এটা আসুক। ফার্স্ট টাইম ওপেন হতে একটু সময় নেই। এই যে এটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট, আমি যেটা এক্সপোর্ট দিয়েছিলাম, এক্সপোর্টে সিএসভি তে এক্সপোর্ট হয়ে গেছে, পুরো লিস্টটা এক্সপোর্ট হয়ে গেছে। ওকে, ওয়ার্ড ফাইলটা কোথায়?
আচ্ছা, এই যে এই ওয়ার্ড ফাইলটা অলরেডি আপনাদের কাছে আছে। হুম, এখন যেটা করতে হবে, এই ওয়ার্ড ফাইলটার নিচের দিকে আসলে দেখবেন এই যে এখানে দেখেন চার্ট অফ অ্যাকাউন্টস লেখা আছে। হ্যাঁ, একটা হলো ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট বলতে যেগুলো চার্ট অফ অ্যাকাউন্টে আমরা লেনদেন করব, সেটা ব্যাংক হতে পারে, ক্রেডিট কার্ড হতে পারে, পেপাল, বিকাশ, নগদ, যেগুলো আমার হ্যান্ড ক্যাশ হতে পারে, যেটা আমি পিটি ক্যাশ বলি, আমরা পিটি ক্যাশ হতে পারে, আমাদের রানিং ক্যাশ বলি, রানিং ক্যাশ হতে পারে। এই ধরনের অ্যাকাউন্ট যেগুলোতে আমরা টাকা পয়সার লেনদেন করব, সেই অ্যাকাউন্টগুলোকে আমরা ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে ট্রিট করব। আর যেগুলোতে আমরা টাকা পয়সা লেনদেন করবো না, যেমন ওনার সিকিউরিটি, অ্যাসেট, তারপর নিচে আরও আছে যে লাইবিলিটি, রেভিনিউ, এক্সপেন্স, এগুলোকে আমরা নর্মাল চার্ট অফ অ্যাকাউন্ট হিসেবে ট্রিট করব। তাহলে আমরা যদি এখানে দেখি, আমাদের এখানে দেখেন অ্যাকাউন্ট আর অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দুইটাই আছে। হ্যাঁ, আমরা যদি প্রথমে একটা অ্যাকাউন্ট অ্যাড করা শিখি, অ্যাড অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন এরকম একটা ফর্ম আসবে। হ্যাঁ, ফর্মে আমরা যদি এই আমাদের লিস্ট থেকেই করি, সাপোজ ধরেন আমি একটা এক্সপেন্স করি, হ্যাঁ, এই যে অফিস এক্সপেন্স, এটা যদি আমি করি, তাহলে এটা আমি কপি করলাম। কপি করে এখানে দেখেন বলছে কি অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপ কিন্তু আমার এখানে বলাই আছে, এটা হচ্ছে এক্সপেন্স, অ্যাকাউন্ট টাইপ হচ্ছে এক্সপেন্স। হ্যাঁ, তো আমি যদি এখানে দেই, আমি এই যে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে আমি এক্সপেন্স পেয়ে যাবো, এক্সপেন্স। একটু লিখি তো, ই লিখলে এই যে এক্সপেন্স, এক্সপেন্স। এখন বলছে কি আমার এটার কোড কত হবে। আমরা একটু আগে এগুলোর কোডগুলো দেখেছিলাম, একটু কোডটা দেখে আসি আবার। আমরা দেখেছিলাম এক্সপেন্স, এই যে এক্সপেন্সের কোড কত, আমরা অল অ্যাকাউন্ট থেকে শুধু এক্সপেন্সে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাবো এক্সপেন্স করা হয়েছে 3 এবং 4 দিয়ে, 300 এবং 400। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 310 এবং 320, মানে 311 থেকে 319 পর্যন্ত আমাদের সিরিয়াল কিন্তু ফাঁকা আছে। তো এখানে যদি আমি 311 দিই, তাহলে দেখেন বাইরে ক্লিক করলে এখানে দেখাবে এটা অ্যাভেলেবেল, মানে আমি এটা ব্যবহার করতে পারবো। বাট আমি যদি এখানে 310 দিতাম, 310 দিলে বলা বলা হচ্ছে 310 ইজ নট অ্যাভেলেবেল। 310 মানে হচ্ছে কস্ট অফ গুড সোল্ড। যে আমরা একটু আগে যে দেখলাম যে 310 মানে কস্ট অফ গুড সোল্ড, এটা অলরেডি ব্যবহার হয়ে গেছে, যার কারণে আমরা এটা দিতে পারবো না। আমরা দিব কি 311। হ্যাঁ, এটা অ্যাভেলেবেল আছে। এরপর নেম, নেম কি বলছে, নেম বলছে অফিস এক্সপেন্স, তাই না, অফিস এক্সপেন্স। আচ্ছা, এখন দেখেন এই যে একটু আগে আপনি জিজ্ঞেস করেছিলেন এই যে এটা, হ্যাঁ, এখানে যদি আমি নো ভ্যাট দিই, তাহলে আমার ওই যে কলামের লিস্টে নো ভ্যাটে একটা বেড়ে যাবে। ওকে, এখান থেকে আমরা ট্যাক্স রেটটা ঠিক করে নিব। আমরা ম্যাক্সিমামই নো ভ্যাট দিয়ে করব, কারণ ভ্যাট প্রতিটা ট্রানজেকশনেই আপনার অ্যাড করা যায়। ওকে, ভ্যাট প্রতিটা ট্রানজেকশনেই অ্যাড করা যায়, যার কারণে আমরা এখানে নো ভ্যাট দিয়ে নিব। যখন আমার যেটা প্রয়োজন হবে আমি তখন সেটা করে নিব, অসুবিধা নেই। এরপর হচ্ছে এখানে 3টা অপশন আছে, একটা হলো ড্যাশবোর্ডে শো করবে কিনা, এখানে টিক দিলে ড্যাশবোর্ডে শো করবে, এখানে টিক দিলে এক্সপেন্স ক্লেমে শো করবে, আর এখানে এনাবল পেমেন্ট দিস অ্যাকাউন্ট, এটা যদি আমি দিই তাহলে এনাবল পেমেন্ট এনাবল করতে পারবো। এগুলো আমি আপাতত দিচ্ছি না। না দিয়ে আমি, আমার অ্যাকাউন্ট টাইপ হচ্ছে এক্সপেন্স, কোড হচ্ছে 311, আমার এটার নাম হচ্ছে অফিস এক্সপেন্স, ভ্যাট 0 দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। এখন দেখেন আমি যদি আমার এই এক্সপেন্সে আসি, এক্সপেন্সে আসলে আমি 311 বলে যেটাকে অ্যাড করেছি অফিস এক্সপেন্স, এটা কিন্তু আমার এখানে চলে এসেছে। ওকে, এটা হচ্ছে ম্যানুয়ালি অ্যাড করার নিয়ম। আপনারা যেটা করবেন, এই ওয়ার্ড ফাইলটা দেখে এখানে যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া যতগুলো আছে সবগুলো অ্যাড করবেন। নিজের বুদ্ধিতে যা কুলায় সেটাই করবেন, যদি ভুল হচ্ছে কিনা এই চিন্তা করবেন না। ভুল হলে অসুবিধা কি, আমাদের তো এটা ট্রায়াল অ্যাকাউন্ট, ভুল হলে আমরা আবার ঠিক করবো। হ্যাঁ, ওকে, এখন আসেন আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করি। যদি আমাদের নর্মাল ব্যাংক অ্যাকাউন্ট হয় তাও এভাবেই, যদি আমাদের ক্রেডিট কার্ড হয় তাও এভাবেই, যদি আমাদের পেপাল, যদি আমাদের বিকাশ, নগদ, রকেট, এমনকি আমার ক্যাশ অ্যাকাউন্ট যেটা আমার, যেটা হ্যান্ড ক্যাশ থাকে হাতে, সেটাও যদি অ্যাড করতে চাই তাও এই ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতেই অ্যাড করতে হবে, যেগুলোতে আমাদের টাকা পয়সা লেনদেন হবে। ওকে,
এখন আসেন আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করি। নর্মাল অ্যাকাউন্ট একটা অ্যাড করলাম, এখন অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে দিলে একটা বলছে কি ফাইন্ড অ্যাকাউন্ট, এখানে বলছে ফাইন্ড অ্যাকাউন্ট। ফাইন্ড অ্যাকাউন্টটা কি জিনিস? ধরেন জেরোর সাথে বিদেশি অনেক ব্যাংকের এগ্রিমেন্ট আছে যে তার ব্যাংক জেরোতে মানে অ্যাড করে রাখা যাবে। তো এরকম ব্যাংকগুলো আমরা এই ফাইন ব্যাংক বা এই ফিল্টার বাই কান্ট্রি দিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আর এখন যেহেতু আমাদের আসলে এরকম কিছু নাই, মানে আমরা তো আমাদের তো বাইরে ব্যাংক নাই, আর ক্লায়েন্টের ব্যাংক থাকলেও আপনাকে দিবে না। আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে আমরা যদি একটা ব্যাংক এখানে থ্রু অনলাইন, যেটা আমাদের সাথে জেরোর সাথে এগ্রিমেন্ট আছে, এটা যদি আমরা এখানে অ্যাড করতে চাই তাহলে কি বিষয়টা ঘটে। সাপোজ ধরেন আমেরিকান এক্সপ্রেস ইউকে, অথবা ব্রাকলেস ব্রাকলেস ব্যাংক, এই যেটা ধরেন ব্রাকলেস ব্যাংক, অথবা এইচএসবিসি বিজনেস। এইচএসবিসি বিজনেস ইউকে, এইটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এইচএসবিসির যে অ্যাকাউন্ট আছে ইউকেতে, সেটা আমার জেরোর সাথে সরাসরি কানেক্ট করা যাবে। তাহলে আমি কি করব, দেখেন কন্টিনিউ লগ ইন টু ব্যাংক, এখানে যদি আমি ক্লিক করি তাহলে সরাসরি আমার ব্যাংকের ওয়েবসাইটে নিয়ে যাবে, যেখানে আমার একটা অ্যাকাউন্ট থাকলে সেখানে আমি লগ ইন করতে পারবো। কীরকম, এই যে এখানে ক্লিক করি, এখন দেখেন ও আমাকে সরাসরি ব্যাংকের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, এইচএসবিসি বিজনেস ইউকের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এই যে দেখেন এখানে business.hsbc.co.uk চলে আসছে অলরেডি। হ্যাঁ, একটু ওয়েট করি। আচ্ছা, দেখেন এখন বলছে ইউজার নেম দিলে কন্টিনিউ করলে বললো পাসওয়ার্ড। তো আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ব্যাংক যদি আমার এখানে অ্যাড করা থাকে, মানে জেরোর সাথে যদি আমার ব্যাংকের এগ্রিমেন্ট থাকে, তাহলে আমার ব্যাংকটা সরাসরি ব্যাংকের আইডি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে পারবো। এটা সুবিধাটা কি? এটা সুবিধা হচ্ছে যখনই আমরা ব্যাংক আমার অ্যাকাউন্টে কোনো লেনদেন করবে, সেটা আমি সরাসরি এখান থেকে দেখতে পারবো, আমাকে আর আলাদা করে স্টেটমেন্ট নিতে হবে না। এখন আমাদের যে যার যদি এই সুবিধাটা না থাকে, অথবা যে ক্লায়েন্টের কাজ করছেন তার যদি এই সুবিধা না থাকে, তাহলে কি হবে? তখন আমরা অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে যাব, গিয়ে আমরা এখানে দেখব অ্যাড উইদাউট ব্যাংক ফিড, এখানে ক্লিক করব, কন্টিনিউ। ওকে, এখন বলছে দেখেন ব্যাংকের নাম কি। ব্যাংকের নাম হচ্ছে, আমাদের এখানে দেখব ব্যাংকের নাম হচ্ছে আরবিএস ব্যাংক চেকিং, ওপেনিং ব্যালেন্স 22/10/2022-এ 1803 টাকা 90 পয়সা। ওকে, এখন দেখেন তাহলে আমরা আরবিএস ব্যাংক চেকিং মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমে ছিল ব্যাংকের নাম কি, আমরা দিলাম ব্যাংকের নাম হচ্ছে, কেটে দিই, আরবিএস ব্যাংক চেকিং। আমি যেটা করতে বলি সেটা হচ্ছে, ধরেন আমরা এরকম একটা 4টা ডিজিট দেবো। আমি ধরে নিচ্ছি ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4টা ডিজিট হচ্ছে এটা। হ্যাঁ, যে লাস্ট 4টা ডিজিট থাকবে সেটা আমরা পাশে লিখে রাখবো। তাহলে আমরা কখনো কোনো লেনদেন করার সময় ভুল ব্যাংক অ্যাকাউন্টে, ধরেন একই ব্যাংকে কোম্পানির 2-3টা অ্যাকাউন্টও থাকতে পারে, ভুল ব্যাংক অ্যাকাউন্টে যাতে আমরা ট্রানজ্যাকশন না করে ফেলি, যার কারণে আমরা লাস্ট 4টা ডিজিট দিয়ে দিব। এখন বলছি কি অ্যাকাউন্ট নেম কি, এটা তো ব্যাংকের নাম। অ্যাকাউন্ট নেম হচ্ছে, আমি একটু সংক্ষেপে লিখি, কম্পিউটার টেক পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ, এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম। হ্যাঁ, এখানে দিলাম আমি আরবিএস ব্যাংক, আরবিএস ব্যাংক, এটাও সাথে দিয়ে দিলাম। হ্যাঁ, এই 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 পোর্শনটাও দিয়ে দিলাম, তাহলে আমার নাম দেখেও বুঝতে সুবিধা হবে। ওকে, এরপরে আসেন অ্যাকাউন্ট টাইপ। এই যে এখানে দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে ক্রেডিট কার্ড আর একটা হচ্ছে আদার। আমরা এখানে সিলেক্ট করবো আদার। কেন? শুধুমাত্র ক্রেডিট কার্ডের ক্ষেত্রেই আমরা ব্যাংক টাইপ ক্রেডিট কার্ড সিলেক্ট করব,
কারণ ক্রেডিট কার্ড হচ্ছে একটা লাইবিলিটি অ্যাকাউন্ট। লাইবিলিটি অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড ছাড়া বাকি যা আছে সব হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট। হ্যাঁ, যার কারণে আমরা এখানে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করব আদার। শুধুমাত্র ক্রেডিট কার্ড অ্যাড করার সময় আমরা ক্রেডিট কার্ড সিলেক্ট করব। এখন আসেন অ্যাকাউন্ট নাম্বার। ধরেন আমি এরকম একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, লাস্ট চারটি হচ্ছে 3245, এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এরপর বলছে অ্যাকাউন্ট কোড। অ্যাকাউন্ট কোড কি? একটু আগে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে গিয়ে এই যে কোড নাম্বারগুলো দেখেছি, এটা ব্যাংকের ক্ষেত্রে আমরা যেটা করব, ব্যাংকের ক্ষেত্রে কোড সবসময় ব্যবহার করব 1100। ওকে, কারণ কি, যখন আমরা ব্যবহার করব তখন এই ব্যাংক অ্যাকাউন্টগুলো থাকবে অল অ্যাকাউন্টের সবসময় উপরের দিকে। কারণ ব্যাংক অ্যাকাউন্ট আপনার সবসময় লাগবে, এই কারণে এই অ্যাকাউন্টগুলো যাতে আমরা সবসময় উপরের দিকে পাই, এই জন্য আমরা 1 দিয়ে ব্যবহার করব। কারেন্সি হচ্ছে জিবিপি, কারণ হচ্ছে আমি কোম্পানি সিলেক্ট করেছি হচ্ছে ইউকের কোম্পানি। ওকে, আমি যদি এটা এখানে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিই, তাহলে দেখেন এই যে 100 কোডে কম্পিউটার টেক পিসি অ্যান্ড অ্যাসেসরিজ আরবিএস ব্যাংক চেকিং 3245, এটা অ্যাকাউন্ট নাম্বার লাস্ট একটা ডিজিট, এটা আমার ব্যাংক হিসেবে অ্যাড হয়েছে। কিন্তু এখানে একটা ছোট্ট প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে কি, ওপেনিং ব্যালেন্স 22/10/2022 ছিল 1803 টাকা 90 পয়সা। এইটা কিন্তু এখানে আসেনি এবং এটা দেওয়ার জায়গাও ছিল না। এই যে ব্যাংকে দেখেন ওপেনিং ব্যালেন্স বলে এখানে কিছু নাই। তো এইটা যদি আমরা দিতে চাই, এটা দিতে চাইলে ওপেনিং ব্যালেন্স ব্যাংকের ক্ষেত্রে দিতে চাইলে আমাকে যেতে হবে এই যে প্লাস আইকন, প্লাস আইকনটাতে গিয়ে এখানে করতে হবে রিসিভ মানি। রিসিভ মানি করলেই অ্যাকাউন্টে টাকা আসবে। ওকে, রিসিভ মানি করে আমরা দেখেন এখানে একটা ব্যাংক দেখাচ্ছে, কারণ আমাদের একটা ব্যাংক, যদি এখানে আরো 4-5টা ব্যাংক থাকতো তাহলে আরো 4-5টা ব্যাংক দেখাতো আমি কোন ব্যাংকে আমি এই টাকাটা নিতে যাচ্ছি। তাহলে কম্পিউটার টেক পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ আরবিএস ব্যাংক চেকিং এটাতে নিতে যাচ্ছি। নেক্সট, নেক্সট করার পর এখানে ও যাতে যাচ্ছে রিসিভ মানিটা কিভাবে হয়েছে, আমরা এখানে ফর্মের জায়গায় লিখব ওপেনিং ব্যালেন্স, কারণ এটা আমার ওপেনিং ব্যালেন্স ছিল। আমি এই যে নিউ কন্ট্যাক্ট এখানে দিলে ওপেনিং ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। এখান থেকে আমি ডেট সিলেক্ট করব। আমার ডেট কত ছিল? আমার ডেট ছিল 22/10/2022। হ্যাঁ, তাহলে অক্টোবর। আমি তাহলে এই যে এখানে ক্লিক করে আমি সালটা সিলেক্ট করে নিই 2022 অক্টোবর মাস। ওকে দিয়ে আমি দিব এখানে 22 তারিখ। তাহলে দেখেন 22/10/2022 আমার এটা আসলো। আমি রেফারেন্স দিয়ে দিই ওপেনিং ব্যালেন্স। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা আইটেম আর কিছু সিলেক্ট করবো না, আমরা ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশনে এই ওপেনিং ব্যালেন্স কথাটাই লিখে দিব। হ্যাঁ, কোয়ান্টিটি দিব 1, ইউনিট প্রাইস দিব কত ছিল, ইউনিট প্রাইস হবে আপনার 1803.90। হ্যাঁ, ইউনিট প্রাইস হবে 1803.90। এখানে যদি 1 দিয়ে ইউনিট প্রাইস দেই তাহলে এখানে অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্টটা চলে আসবে। এখন আসেন অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্ট কোনটা হবে? চার্ট অফ অ্যাকাউন্ট আমরা দিব ইকুইটি। আমরা ধরে নিচ্ছি যে এই টাকাটা মালিকের তরফ থেকে এসছে, কারণ এর আগের হিসাব আমার কাছে নাই। যার কারণে আমরা ইকুইটিতে ওনারে ফান্ডস ইন্ট্রোডাক্টেড এরকম দিতে পারি, ওনার এই ফান্ডটা ইন্ট্রোডাকশন দিয়েছে, এই চার্ট অফ অ্যাকাউন্টের থ্রুতে দিতে পারি। আর ব্যাংক বা যেখানে লেনদেন, এটার ক্ষেত্রে অ্যাড করার সময় ভ্যাট সবসময় নো ভ্যাট হবে, সব সময় নো ভ্যাট হবে। এর কারণটা হচ্ছে, আমরা ধরেন কোনো একটা টাকা দিচ্ছি, সাপোজ ধরেন আমি একটা আম, একটা বিল দিচ্ছি, যে বিলটা 100 প্লাস ভ্যাট আছে 10%, 110। তাহলে আমরা ব্যাংক থেকে ট্রান্সফার করব কত? 110। আমি কিন্তু 100 টাকা দিয়ে ভ্যাট আলাদাভাবে দিব না। যার কারণে আমার এখানে টোটাল অঙ্ক যা থাকবে, অ্যামাউন্ট যা থাকবে, এটা ইনক্লুসিভ ভ্যাট সহই থাকবে। যার কারণে আমি এটা নো ভ্যাট দিব। হ্যাঁ, নো ভ্যাট দিয়ে যদি আমি নিচে এসে এখানে সেভ করে দিই, তাহলেই দেখবেন আপনার চার্ট অফ অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স চলে এসছে। কিভাবে? আমি একটু রিফ্রেশ দিই, অল অ্যাকাউন্টে একটু রিফ্রেশ দিই, দেখেন 100 কম্পিউটার পিসি অ্যাক্সেসরিজ ব্যাংক, এই যে ওপেনিং ব্যালেন্স চলে এসছে। ওকে,
তার মানে আমরা ওপেনিং ব্যালেন্স দিতে গেলে প্লাস নিউ আইকনে গিয়ে রিসিভ মানিতে গিয়ে ব্যাংক সিলেক্ট করে ওপেনিং ব্যালেন্স দিব। এই ভিডিওটা অ্যাটলিস্ট 2বার দেখতে হবে, দেখার পর এই প্রসেসটা মনে থাকবে। এখন বুঝতে পারতেছেন, বাট প্রসেস মনে রাখতে গেলে 2-1বার দেখে প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে চার্ট অফ অ্যাকাউন্টে যদি আমরা আবার যাই, চার্ট অফ অ্যাকাউন্টে যদি যাই, তাহলে দেখেন আমরা অ্যাড অ্যাকাউন্ট আর ব্যাংক অ্যাকাউন্ট দুটোই শিখেছি। হ্যাঁ, এখন আমরা শিখবো হচ্ছে ইম্পোর্ট। যদি একসাথে অনেকগুলো থাকে তাহলে কিভাবে ইম্পোর্ট করব। এই ইম্পোর্ট করার জন্য যেটা করতে হবে, আমাকে প্রথমে এক্সপোর্ট করে নিতে হবে। আমরা একটা এক্সপোর্ট করেছিলাম, দেখি এটা আছে কিনা। আচ্ছা, একটা এক্সপোর্ট করেছিলাম, এটা আছে। আমরা আবার একটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করলে কি হবে জানেন, এই যে টোটাল লিস্ট আছে, এই টোটাল লিস্টটা এক্সপোর্ট হয়ে যাবে। এই এক্সপোর্টে ক্লিক করলাম, দেখেন টোটাল লিস্টটা এক্সপোর্ট হয়ে গেছে। এই যে, আচ্ছা, টোটাল লিস্টটা এক্সপোর্ট হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হলো, সাপোজ ধরেন সাপোজ ধরেন আমি একটা অ্যাড করতে চাচ্ছি। সাপোজ ধরেন আমি এই যে সাপ্লায়ার সাপ্লায়ার এটাকে অ্যাড করতে চাচ্ছি, সাপ্লাইজ এটাকে অ্যাড করতে চাচ্ছি। আমাকে প্রথমে এক্সপোর্ট করে নিয়ে এই এক্সপোর্টটা আমার সাপ্লাইজ এক্সপেন্সে আছে, আমাকে একটু দেখতে হবে এই লিস্টে এক্সপেন্স কোথায় আছে। আপনি টাইপে দেখলেই দেখতে পাবেন এক্সপেন্স কোথায় আছে। আচ্ছা, এক্সপেন্সটা এই যে ওভারহেড দিয়ে করছে নাকি? হুম, এক্সপেন্সটা ওভারহেড দিয়ে করছে। এখন ধরেন আমি যদি এক্সপেন্সটা এখানে লিস্টে আনতে চাই, তাহলে আমাকে এক্সপেন্সের লিস্টে গিয়ে এখানে একটা ইনসার্ট করে একটা রো বসাতে হবে। রো বসে আমি এখানে দিলাম সাপ্লাইজ, এটা আমার টাইপ হচ্ছে এক্সপেন্স বা ওভারহেড। হ্যাঁ, এটাকে আমি কপি করে এখানে বসাই, তাহলে সেম হয়ে যাবে। ভ্যাট আমি যদি এখানে না দিতে চাই, আমি নো ভ্যাট দিয়ে দিব। নো ভ্যাট, এই যে এক্সপেন্স। ওকে, এখন দেখেন এই যে এইটা কি, এই যে এই তিনটা নো 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 দেয়া। আমরা একটু আগে যখন একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করেছি, আমরা তিনটা জায়গায় টিক দেওয়ার অপশন পেয়েছিলাম ট্যাক্সের নিচে, যে এটা আমার ইয়াতে শো করবে কিনা, ড্যাশবোর্ডে শো করবে কিনা, এক্সপেন্স ক্লেমে শো করবে কিনা, এনাবল পেমেন্ট হবে কিনা। এই তিনটাও আমি নো দিয়ে দিচ্ছি। দিলাম, এবং এখানে দেখেন একটা কোড নাম্বার লাগবে। এটা হচ্ছে 463, আমি 464 দিয়ে দিই। ওকে, ঠিক এভাবে করে করে আপনাকে ভিতরে অ্যাড করে নিতে হবে। নেয়ার পর আপনি এটাকে সেভ করবেন। আমি ডেস্কটপে সেভ করছি। ওকে, আপনি যতগুলো অ্যাড করতে চান ততগুলো এক্সপোর্ট করে নিয়ে সেই সিরিয়ালের মাঝে মাঝে কোড নাম্বার ঠিক রেখে এগুলোকে অ্যাড করে নিতে হবে। নেয়ার পরে আমি এটাকে কেটে দিই। নেয়ার পরে আমি, আচ্ছা 15 মিনিট আছে না? নেয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে এই, হুম, আমি এটাকে ইম্পোর্ট যদি করি, ইম্পোর্ট আমি এক্সপোর্ট করে নিয়ে আমার যে কয়টা ঢোকানোর দরকার ভিতরে সে কয়টা আমি ঢুকিয়ে নিয়েছি এই চার্ট অফ অ্যাকাউন্ট। এরপর আমি করব ইম্পোর্ট। ইম্পোর্ট করে আমি করব এখান থেকে ব্রাউজ। যে ফাইলটা আমি নিতে চাচ্ছি সেই ফাইলটা আমার মানে ফোন ডিভাইস থেকে আমি সিলেক্ট করে নিব, ডেস্কটপ। এই ফাইলটা ওপেন নিয়ে আমি যদি ইম্পোর্ট করি তাহলে আমার সবগুলো ইম্পোর্ট হবে। এখন বিষয়টা এরকম কেন হলো, আমাকে কেন এক্সপোর্ট করে নিয়ে সেটার মাঝে মাঝে ঢুকিয়ে তারপর পুরোটা ইম্পোর্ট করতে হবে। জেরোতে একটা প্রবলেম হচ্ছে, আপনি যদি ইম্পোর্ট এইভাবে ইম্পোর্ট, হ্যাঁ, একটা
একটা করেন, একটা চার্ট অফ অ্যাকাউন্ট করেন, শুধু সেই একটা থাকবে, বাকিগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। যার কারণে আমাদেরকে আগে এক্সপোর্ট করে নিয়ে আগের লিস্টটাও রাখতে হবে, তারপরে একটা করে রো ইনসার্ট করে করে ভিতরে ঢুকিয়ে তারপরে এটাকে ইম্পোর্ট করতে হবে, তাহলে আমার আগেরগুলো এবং নতুনগুলো সবই থাকবে। আমি দেখেন 464 বলে একটা অ্যাড করেছি, সেটা এখানে আছে কিনা। এই যে 464 সাপ্লাইজ চলে আসে। ওকে, আর যদি আমি শুধু 464 করতাম তাহলে শুধু 464টাই থাকতো, আর বাকি সব ডিলিট হয়ে যেত। তো আমরা আশা করি চার্ট অফ অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করব এবং চার্ট অফ অ্যাকাউন্ট কিভাবে ইম্পোর্ট করব এটা আমরা বুঝতে পারলাম। তারপরও আমি একটা রেফারেন্স ভিডিও দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন আমি একটু দেখাই, সেটা হলো বিজনেস থেকে যাব প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লাগবে। তো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে আসলে দেখেন এখানে কিছুই নেই, সব জিরো হয়ে আছে, কিছু নেই। তো আমরা যেটা করব, আমরা যদি একটা সিঙ্গেল প্রোডাক্ট এখানে অ্যাড করতে চাই তাহলে নিউ আইটেমে ক্লিক করে ধরেন এখানে প্রোডাক্ট কোড হবে। এর আগে চার্ট অফ অ্যাকাউন্টের কোড দেখছি আমরা 3 ডিজিটের, 3 ডিজিটের। হ্যাঁ, আর প্রোডাক্ট কোড দিব আমরা 4 ডিজিটের, যেমন 1000, 1000, এখানে 4টা ডিজিট আছে। ওকে, প্রোডাক্টের নেম আমাদের এটা হচ্ছে কম্পিউটার টেক পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ, আমি ধরছি প্রোডাক্টের নেম আমরা ধরছি কিবোর্ড। হ্যাঁ, এখানে দেখেন ট্র্যাক ইনভেন্টরি আইটেম বলে একটা ঘর আছে, এখানে টিক যদি দিই তাহলে আসছে 630 ইনভেন্টরি। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আমার যে ইনভেন্টরিটা এখানে আসবে, যে প্রোডাক্টটা আমি কিনছি সেই প্রোডাক্টটা আমার ইনভেন্টরি অ্যাসেট হিসেবে দেখাবে কিনা, ট্র্যাক করবে কিনা। যদি আমি ইয়েস দেই তাহলে আমার এই যে চার্ট অফ অ্যাকাউন্ট 630 ইনভেন্টরিতে এটা এসে যোগ হবে। ওকে, এখন আসেন প্রোডাক্টের ক্ষেত্রে ম্যানুয়ালি কি বলছে। বলছে পারচেজ ইনফরমেশন, আমার লাগবে কস্ট প্রাইস কত, ধরেন আমার একটা কিবোর্ডের কস্ট প্রাইস হচ্ছে 15 পাউন্ড কেনা। ওকে, এখানে বলছে কস্ট অফ গুডস সোল্ড অ্যাকাউন্ট রেকর্ড বলাই আছে, এখানে কস্ট অফ গুডস সোল্ড সিলেক্ট করে দিতে হবে, এই যে কস্ট অফ গুডস সোল্ড এখানে সিলেক্ট করে দিতে হবে। ওকে, আর এখানে অটোমেটিক 20% আসছে, আমি দিলাম যে এটা নো ভ্যাট আপাতত দিয়ে রাখি, কারণ যে কোনো সময় আমরা ভ্যাট রেটটা চেঞ্জ করতে পারবো। তো আমি এটার কস্ট প্রাইস ধরলাম 15, এখানে বলাই আছে কস্ট অফ গুডস সোল্ড হবে এটার চার্ট অফ অ্যাকাউন্ট, আর এটা হবে নো ভ্যাট দিয়ে দিলাম। ডেসক্রিপশনে এখানে শুধু কিবোর্ড লেখা যায়, আপনি অনেক কিছু লিখতে পারেন, এটা A4 টেক বা লজিটেকের কিবোর্ড, এটা এত ভালো, এরকম সেরকম অনেক কিছু লেখা যায়। ওকে, এরপর আসেন সেলস ইনফরমেশন কি, আমার এটা $15 কেনা, ধর আমি $18 বিক্রি করবো। ওকে, এটা আমার সেলস ইনফরমেশন। সেলস অ্যাকাউন্ট কোনটা, সেলস অ্যাকাউন্টে লেখাই আছে 200 সেলস অ্যাকাউন্ট। হ্যাঁ, আর এটার আমি ভ্যাট রেট আপাতত 0 ধরতেছি, কারণ যে কোনো সময় ভ্যাট রেট চেঞ্জ করতে পারবো। ডেসক্রিপশন যা আছে তাই এটার মধ্যে। হ্যাঁ, তাহলে এখানে দেখেন আমরা একটা কোড দিয়েছি, এটা প্রোডাক্টের নাম দিয়েছি, এটা ট্র্যাক করেছি, ইনভেন্টরি আইটেমে গিয়ে যোগ হবে, তারপর তার পারচেজ ইনফরমেশন দিয়েছি এবং সেলস ইনফরমেশন দিয়েছি, দিয়ে আমি এটাকে সেভ করলাম। তাহলে দেখেন কিবোর্ড বলে আমার একটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড হয়েছে, কিন্তু এটা কিন্তু কোনো কোয়ান্টিটি নাই, কতগুলো অ্যাড হয়েছে এটা নাই, এটা দুইভাবে অ্যাড করা যায়, এটা আমি দেখাবো। এখন দেখেন যদি আপনার অনেকগুলো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস হয় তাহলে কি করবেন, তাহলে আপনাকে এই যে ড্রপ ডাউন থেকে, না সরি, এখানে আপনার এই যে ড্রপ ডাউন থেকে ইম্পোর্ট করতে হবে। এখন ইম্পোর্ট যদি করি, ইম্পোর্টে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আইটেম, একটা হলো ওপেনিং ব্যালেন্স। ওকে, আমি যদি আইটেমে ক্লিক করি তাহলে এখানে দেখেন, এখানে বলছে ডাউনলোড টেমপ্লেট, এই যে এখানে ক্লিক করলে একটা টেমপ্লেট ডাউনলোড হবে। টেমপ্লেটটা আমি যদি ওপেন করি তাহলে দেখেন এখানে কতগুলো কলাম এসছে। ওকে, এই কলাম এসছে, এখানে আইটেম কোড, আইটেম নাম্বার, পারচেজ ডেসক্রিপশন, এগুলো সব দেওয়া আছে। এখন আমি যদি এখানে আমার ক্লায়েন্টের ইনফরমেশনটা একটু দেখি, আমার ক্লায়েন্ট ধরে নিচ্ছি, আমার ক্লায়েন্ট আমাকে এই যে প্রোডাক্ট সার্ভিস এই লিস্টটা পাঠিয়েছে। হ্যাঁ, এই লিস্টটা পাঠিয়েছে, আমি এখন কি করব, এই লিস্ট থেকে দেখে দেখে আমি একটু আগে যে ফরম্যাটটা ডাউনলোড করেছি, এই ফরম্যাটে আমি এই ইনফরমেশনগুলো কপি করব।
তাহলে প্রথমেই আছে কি আমার 101। হ্যাঁ, আমি এটাকে একটু কপি করে নিয়ে আমি এখানে বসাচ্ছি প্রোডাক্ট কোড। আমি একটা ঘর ফাঁকা রেখে বসাবো, এর কারণটা কি? কারণ হচ্ছে ম্যানুয়ালি যে একটা আমি অ্যাড করেছি 1000 কোডে, নাম হচ্ছে কিবোর্ড, এইটাকে কিন্তু আমার ম্যানুয়ালি অ্যাড করতে হবে, ঠিক চার্ট অফ অ্যাকাউন্টের মতো। এটা যদি আমি অ্যাড না করি তাহলে এটা চলে যাবে, শুধু এই কয়টাই থাকবে। হ্যাঁ, তারপর কি আছে দেখেন, তারপর বলছে আইটেম নেম। এটা যদি আমরা কপি করি, এই আইটেম নেম কিবোর্ড এখানে আমরা বসিয়ে দিলাম। এরপর বলছে পারচেজ ডেসক্রিপশন। পারচেজ ডেসক্রিপশনে প্রোডাক্টের নামগুলোই লেখা আছে, আমরা জাস্ট নামগুলোই আবার দিয়ে দিচ্ছি। এখানে আরও ডিটেল দেওয়া যাবে যদি আপনার ক্লায়েন্ট চায়। এরপর বলছে পারচেজ ইউনিট প্রাইস। আমরা এই কিবোর্ডের ক্ষেত্রে পারচেজ প্রাইস ধরেছিলাম 15 পাউন্ড। এখন বাকিগুলো দেখি কি আছে। এই যে দেখেন এখানে পারচেজ ইনফরমেশনে একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো এখানে দেখেন পারচেজ ইনফরমেশন আছে এই গোটার, লাস্টের তিনটা নাই। লাস্টের তিনটা পারচেজ ইনফরমেশন নাই, এর কারণ হলো লাস্টের তিনটা হচ্ছে সার্ভিস। সার্ভিস তো আর মানে পারচেজ করে দেয়া হয় না, এটা হচ্ছে আমরা দেই, এটা পরে এটা আমরা বিল করি, যার কারণে এটা পারচেজ করা হয় না বলে এটার পারচেজ ইনফরমেশন নেই। ওকে, এরপরে দেখেন এটার পারচেজ অ্যাকাউন্ট ইনভেন্টরিতে যাবে। এটা একটু আগে যে ট্র্যাক করা দেখেছিলাম যে এটা টিক দিলে কি হবে, টিক না দিলে কি হবে, এই জন্য এগুলো সব যাবে ইনভেন্টরি 310-এ। হ্যাঁ, আর এই তিনটা যেহেতু আমরা কিনি না, এই তিনটা যেহেতু সার্ভিস, এটা যেহেতু হাতে গোনা যায় না, যার কারণে এটার কোনো ইয়ে থাকবে না, কি বলে এটার পারচেজ অ্যাকাউন্ট থাকবে না। হ্যাঁ, পারচেজ ট্যাক্স রেট আবার ওটা ফাঁকা রাখছি। সেলস ডেসক্রিপশন, সেলস ডেসক্রিপশনে আমরা আবার প্রোডাক্টের নামগুলোই দিই, পারচেজ ডেসক্রিপশনে তাই, সেলস ডেসক্রিপশনে তাই। এবার বলছে সেলস ইউনিট প্রাইস। আমরা কিবোর্ডের ক্ষেত্রে দিয়েছিলাম $18, 18 পাউন্ড, আর বাকিগুলোর ক্ষেত্রে এখানে দেওয়া আছে, দেখেন সেলস ইউনিট প্রাইস এখানে দেওয়া আছে। এখানে সেলস প্রাইস কিন্তু সবগুলোরই থাকবে, যদিও সার্ভিস, সার্ভিসের সেলস ইউনিট প্রাইস থাকবে, কারণ এটা আমার কেনা নাই কিন্তু এটা আমার বিক্রি আছে। ওকে, এরপর বলছে সেলস অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্ট কত ছিল? একটু আগে আমরা দেখিয়েছিলাম সেলস অ্যাকাউন্ট 200, যখন আমরা ম্যানুয়ালি অ্যাড করেছি সেলস অ্যাকাউন্ট সিলেক্ট করেছিলাম 200। এরপর সেলস ট্যাক্সের এটা ফাঁকা রাখি। ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট, ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট এই হবে 630। ও সরি, ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট 630। ও সরি, আমি একটু আগে ভুল বলেছিলাম, এটা হলো পারচেজ, পারচেজ অ্যাকাউন্ট কস্ট অফ গুড সোল্ড, এটা 310, 310। আর এটা হচ্ছে ইনভেন্টরি, যে কয়টা আমার কি বলে এটা ফিজিক্যাল প্রোডাক্ট আছে কিবোর্ড সহ, সেই কয়টার ইনভেন্টরি যাবে এখানে। হ্যাঁ, এরপর কি বলছে কস্ট অফ গুড সোল্ড অ্যাকাউন্ট, এটা হচ্ছে হবে হলো 310। ওকে, 310। তার মানে আমি ক্লায়েন্ট আমাকে যা পাঠিয়েছে সেখান থেকে আমি ফরম্যাটে নিয়ে নিলাম। হ্যাঁ, এবার আমি যদি এটাকে একটু সেভ করি, ফাইল সেভ অ্যাজ, সেভ অ্যাজ, এটা হচ্ছে ডেস্কটপ আইভি ইনভেন্টরি, এটা লিখে আমি সেভ করি। হ্যাঁ, এখন জাস্ট কি করব, আমি এটাকে এখান থেকে কেটে দিই, দিয়ে আমি এখানে এটা আপলোড করবো। এই যেখান থেকে ডাউনলোড টেমপ্লেট করেছিলাম আর এই যেখান থেকে সিলেক্ট ফাইলে গিয়ে এটা আপলোড করতে হবে। ওই আইভিএন দিয়ে সেভ করেছিলাম, এটাকে দিয়ে আমি নেক্সট করব। নেক্সট করে এখানে দেখেন কমপ্লিট ইম্পোর্ট। ওকে, কারণ দেখেন আমার কিবোর্ড সহ সবগুলোই আছে, যদি আমি এটা কিবোর্ডটা এখানে না দিতাম তাহলে কিন্তু এটা কিছুই থাকতো না। ওকে, আচ্ছা আমাদের মিটিং বোধহয় একদম শেষের দিকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আরো দুইটা ছোট্ট টপিক আছে, এই দুইটা ছোট্ট টপিক আমি ভিডিও সহ দিয়ে দিব, আপনারা ওই ভিডিওটাও দেখবেন। ওই ভিডিওটা দেখার পরে যদি বুঝতে পারেন তাহলে তো বুঝলেন, আপলোড করে ফেলবেন, আর যদি না বুঝতে পারেন নেক্সট ক্লাসের শুরুতে আমি এটা আপনাদেরকে দেখিয়ে তার পরবর্তী ক্লাস শুরু করব। ঠিক আছে? ওকে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকের মতো ক্লাস শেষ।
নেক্সট শনিবারে আমি ঢাকার বাইরে থাকার কারণে ক্লাস হবে না। যদি আপনারা সোমবার ক্লাসটা করতে চান সন্ধ্যায়, তাহলে একটু গ্রুপে ডিসকাস করে আমাকে ইনফর্ম করবেন। সোমবার সন্ধ্যায় 8টায় বা 9টায় ক্লাসটা করা যাবে। ওকে, তো এটাই আপনাদের জন্য ইনফরমেশন। আর আমি ভিডিও আপলোড করে দিচ্ছি, রেফারেন্স ভিডিও দিচ্ছি, আপনারা দেখে যদি পরবর্তী স্টেপগুলো বুঝতে পারেন ভালো, না বুঝতে পারলে আমি আবার দেখিয়ে দিই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকের ক্লাস শেষ।